गिरिं
गयते गिरि यत्कृपातमहं वन्दे वन्दे परमानन्द वृन्दावै तुलसी देवै प्रियावै केशवच कृष्णावत्तिपद देवी सद्भवत्वाय निगमकल्पतरुमगलितं फलं निगमकल्पतरुमगलितं फलं सुखमुखदमृतं द्रोवसंयुतं ध्रुवसंयुतं पीबत भागवतं रसमालयं मुहुः रसिका भो विभावुका तितिक्षैव कारुणिका सूरिदा सर्वदेहिना अजातशत्रो वसन्ता साधव साधु भूषणा जय रूप सनातन सनातन भक्त रघुनाथ श्रीजीव गोपाल भट्ट श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ वाञ्छाकल्पतरोश्च कृपा सिन्धु भयवश पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे निताई गौरांग भज निताई गौरांग भज निताई गौरांग सबाई एकसाथे निताई गौरांग भज निताई गौरांग भज निताई गौरांग भज निताई गौरांग सबाई एकसाथे निताई गौरांग भज निताई गौरांग गोविंद राधे गोपाल राधे सबाई करो ताली दिए गोविंद राधे गोपाल राधे जय जय गोविंद राधे गोपाल राधे बोलो गोविंद राधे गोपाल राधे हरे राधे राधे गोविंद गोविंद राधे 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 गोविंद जय जय गोविंद राधे गोपाल राधे हरि हरि बोल जय जय गोविंद राधे गोपाल राधे गोविंद राधे हरे राधे राधे गोविंद गोविंद राधे श्री गुरु
হরি বল হরি বল হরি বল। কলিযুগ পাবন অবতার अवतार सार शिरोमणि श्री कृष्ण चैतन्य महाप्रभु श्रीमान नित्यानंद कृपा मूर्ति अस्मदीय श्री गुरु परंपरा अधिष्ठित नित्यानंद करुणाईक मूर्ति नित्यानंद कुल तिलक गौरी वैष्णवाचार्य गौरी वैष्णव जगतेर उज्ज्वल नक्षत्र अस्मदीय श्री गुरु परंपरा अधिष्ठित श्री परम गुरुपाद पद्म प्रभुपाद तीन करी गोस्वामी महाराज अस्मदीय श्री गुरुपाद पद्म गौरी गगनेर उज्ज्वल नक्षत्र परिव्राजक आचार्य पाद श्री वैष्णव सेवा मूर्तिमंत विग्रह वैराग्य प्रधाना जीव जीव प्रति कृपादिष्टि दानाईक मूर्ति श्री गुरुपाद पद्म श्री श्री 108 महंत मुरारीदास बाबाजी महाराज सम्मुखे विराजमान गौर प्रिय भक्त वृंद सबार चरणे प्रणति निवेदन करछि निवेदन करे आजकेर अब्दकार श्री हरिकथा भागवती आसने श्री राधा मुरारी मोहन लालेर उत्सव प्रारंभे अधिवास कल्पे श्री गुरु महाराज श्री श्री 108 महंत मुरारीदास बाबाजी महाराजेर स्मृतिचारण বিরহ মহোৎসব উপলক্ষে অধ্যকার ভাগবতীয় আসনে আমরা উপনীত হয়েছি। প্রসঙ্গ অনুক্রমে আমরা শ্রী গুরু মহারাজের কিছু মহিমা বর্ণনে আসব। তার আগে আমরা শ্রী গুরু মহারাজের অমৃতময় কথার মধ্যে গৌর কথা ছিল অত্যন্ত প্রিয়। কিছুক্ষণ আমরা গৌর কথা আস্বাদন করে তার মাঝে শ্রী গুরু মহারাজের কিছু মহিমা মণ্ডিত আদর্শ মণ্ডিত কিছু কথা আমরা শ্রবণ করব। যদ্যপি আজকে শরীরটা একটু খারাপ, কাল মধ্যাহ্নে 64 মহন্তের ভোগ আরাধনা, শ্রী গুরু পূজা, ভোগ আরতি, মহাপ্রসাদ বিতরণ, নবদ্বীপ সিদ্ধ বাস্তব্য শ্রী চৈতন্য দাস বাবা মহারাজ তিনি বলতেন, যার লেগেছে ভালো সে গিয়ে ভজ তারে, আমার লেগেছে ভালো সচিতনয় গোড়ারে। যার লেগেছে ভালো সে গিয়ে ভজ তারে, কিন্তু আমার যে লেগেছে ভালো ওই নদিয়া বিহারী গৌর হরিকে। নদিয়া বিহারী গৌর হরি আমার কোটি প্রাণ কুবলয় শশী,
যথা গৌর কথা তথা থাকতে ভালোবাসি। গৌরাঙ্গের কথাটি যেন মধুরাতি মধুরম, মধুরাধিপতে রাখিলাম মধুরম। মধুর থেকেও যেন আরো সমিষ্ট, যেন প্রেমের থেকেও যেন আরো কিছু বস্তুতে সমাদৃত, যেন প্রেমৈক মূরতি গৌরাঙ্গ সুন্দর। নদিয়া বিনদিয়া গৌর মূরতি। পূর্বে আমার ছোট ভাই নিতাই দাস, ও কিন্তু লীলা কীর্তনীয়, ভালো কীর্তন করছিল। মহাপ্রভু সম্পর্কে বলছিলেন, শ্রীমান মহাপ্রভু অবতীর্ণ কেন হয়েছেন, নিতাই চাঁদ কেন অবতীর্ণ হয়েছেন, আর অবতীর্ণ হয়ে তিনারা কি করেছেন, এবং নিতাই চাঁদের করুণাটুকু যদি না হয় তাহলে কৃষ্ণ কৃপা গৌর কৃপা লাভ করতে পারবো না। সেই প্রসঙ্গে আস্বাদনের বিষয়বস্তু শ্রী চৈতন্য চরিতামৃত থেকে। যত্র গৌর পদারবিন্দে ভক্তিকৃত পূর্ণ রাশি তথা তথা হৃদপশ্যত তস্মাদ রাধা পদাম্বুজ সুধা রাশি। কবিরাজ প্রশ্রয়পাদ লিখছেন, যত্র গৌর পদারবিন্দ বিন্দতে, গৌরাঙ্গের করুণাটুকু অনুভবে আর গৌরাঙ্গের প্রতি অনুরাগ যদি ভক্তি নিবেদন করা যায়, তথা তথা হৃদপশ্য কস্মাদ রাধা পদাম্বুজ সুধা রাশি। গৌর চরণে যদি ঐকান্তিক নিষ্ঠা উপজায় তাহলে অবশ্যই শ্রীমতী রাধারানীর চরণে ঐকান্তিক নিষ্ঠা উপজীব। জানিবে রসের নীতি কৃষ্ণ উপজীবে প্রীতি, যেন জানতে পারবো কৃষ্ণ উপজীবে প্রীতি। শ্রীমান মহাপ্রভু করুণা করে অবতীর্ণ হয়েছেন নদিয়ার ভাগ্যাকাশে। যেন অবতীর্ণ হয়েছেন তিনি জীবকে করুণা করবার জন্য। সমর্পিত উন্নত উজ্জ্বল রসাম সভক্তি শ্রিয়ম হরি পুরুষ সুন্দরম দুতি কদম্ব সন্নিপিতম সদা হৃদয় স্কন্দরে স্ফুরত वा সচিনন্দন। অনর্পিত চরণ চিরাত প্রেম কিনু, অনর্পিত চরণ চিরাত করুণা অবতীর্ণ কালু। যেই বস্তু পাবার নয় পেয়েছি, যেই
কিছু হবার নয়, হয়েছে, যা অতি সুদুর্লভ। ব্রহ্মা আদি দেবগণ যেই ধনকে, যেই সম্পত্তিকে লাভ করতে পারে না, যোগী যেই ধনকে পাওয়ার জন্য যুগ যুগ তপস্যা করছে, সেই ধনকে শ্রীমান মহাপ্রভু কলির ভাগ্যাকাশ উদয় হয়ে জীবের দাঁড়ে 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 বিলাচ্ছে। কলু লুক কারুণ্যনাথ জীবের দাঁড়ে দাঁড়ে সেই সম্পত্তি পৌঁছে দিচ্ছে। মহাপ্রভু নিতাই চাঁদকে শুধু একা অবতীর্ণ হয় না, এক অবতার যবে আসে তাতে এসে আসি বহু অবতার মিলে। মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন, কিন্তু তার পারিষদকে সঙ্গে নিয়ে তিনি অবতীর্ণ হয়েছেন। অবতীর্ণ করেন, তিনি অবতীর্ণ হয়েছেন কলিজীবকে উদ্ধার করবেন বলে, নাম প্রেমে জগৎকে মাতাবে বলে, নামে জগৎকে উদ্ধার করবে বলে তিনি অবতীর্ণ হয়েছেন। সঙ্গে নিত্যানন্দকে নিয়ে তিনি অবতীর্ণ হয়েছেন কলিজীবের ভাগ্যাকাশে। আর এই গৌর প্রেমের মহাপ্রভু তো প্রেম সম্পত্তি নিয়ে এসেছেন, প্রেম বিলাবার জন্য এসেছেন। আর এই প্রেমকে এত প্রেম নিয়ে এসেছেন যে প্রেমটি যেন উথলি উথলি পড়ে, তাতে প্রেম উথলিয়া পড়ে, জগৎ হাপাল ছাড়ে, তাপতৃষ্ণা সবাকারে নাশে, তাতে রবি রূপ সনাতন তুলে নানা রত্নধন গজাইয়া যত্ন, তাতে রবি রূপ সনাতন তুলে নানা রত্নধন, গাঁথিল সেই তার মালা, রত্নধনকে মহাপ্রভু নিয়ে এসেছেন। কিন্তু প্রেম সম্পত্তিকে বিলাবার জন্য তো কিছু, আপনি যখন দান সামগ্রী বিতরণ করবেন কিছু তো আপনার স্টকে থাকা প্রয়োজন, তা না হলে বিলাতেও তো একটু অসুবিধা হবে। কত প্রয়োজন, কিবা প্রয়োজন সে তো জানি না, যখন বিলাতে যাব তখন বুঝতে পারব। তেমনি মহাপ্রভু যে প্রেম সম্পত্তিকে নিয়ে এসেছেন, সেই প্রেম সম্পদকে ভান্ডারী হিসেবে প্রেম সম্পদকে গচ্ছিত রেখেছেন শ্রীমন নিত্যানন্দ প্রভুর কাছে। এই জন্য নিত্যানন্দ প্রভু হচ্ছেন গৌর প্রেমের ভান্ডারী নিতাই। গৌর প্রেমের ভান্ডারী হচ্ছে নিতাই। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, ধীর করি ধর নিতাই পাই। যেন নিতাই করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধর নিতাই চরণ থেকে। নিত্যানন্দের
কৃপাটির অবশ্য প্রয়োজন। এজন্য গৌরীয় বৈষ্ণব নিত্যানন্দ সম্পর্কে বিশেষত সমাদৃত নিত্যানন্দ প্রভু সম্পর্কে গৌরীয় বৈষ্ণব যেন সমর্পিত চিত্ত। মহাপ্রভু নিজে বললেন, বড় ঘুর নিত্যানন্দ এই অবতারে চৈতন্য জানাই যারে সে জানিতে পারে। মহাপ্রভু যাকে জানায় সে জানতে পারবে যে নিত্যানন্দ বস্তুটি কি। আর নিত্যানন্দের কৃপা যতক্ষণ পর্যন্ত না হবে গৌর কৃপা অনুভব হবে না। আর গৌর কৃপা অনুভব না হলে রাধাকৃষ্ণ প্রেম তত্ত্ব কিছুই বুঝতে পারব না। এই জন্য নিত্যানন্দ প্রভুর কৃপা অবশ্য প্রয়োজন। নিতাই যারে দেখে তারে কহে দন্তে তিন ধরি, আমারে কিনিয়া লও ভজ গৌর হরি। আমাকে কিনে নাও, আনো আনো কিনে কিনে বিকায় কোন মূল্যে। আমাকে কিনে নাও, আমাকে কিনলে বুঝতে পারবে গৌর প্রেম, আস্বাদন করতে পারবে। গৌর প্রেম রসার নবে সে তো রঙে যেবা ডুবে, সে রাধা মাধব অন্তরঙ্গ। আমাকে কিনে না। নিত্যানন্দ প্রভু যে প্রেমকে বিলিয়েছেন জগতের দ্বারে দ্বারে তা অপরসীম, আখণ্ড ভাবে। যে চায় সেও পায়, যে না চায় সেও পায়, জবনীয় ফল আশা দিল। যে চেয়েছে তাকে তো নিত্যানন্দ প্রভু প্রেম দিয়েছে, যে না চেয়েছে তাকে আরো বেশি করে প্রেম দিয়েছে। যে চায় সেও পায়, যে না চায় সেও পায়, জবনীয় ফল আশ্রা দিল। যেন এই প্রেমটি যমন আস্বাদন করল। কৃত পাপী দুরাচারী পতিত পাষণ্ডী আর প্রাণী না মারিল কারে, হরি নাম দিয়া হৃদয় শুধিল যাচি গিয়া ঘরে ঘরে। যেন যেতে 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 মানে তাই চাঁদ জীবের দাঁড়ে 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 দাঁড়িয়ে গিয়ে নাম পিলাচ্ছে আর বলছেন, লহ লহ কণ্ঠ ধরি এনেছি অসধি মায়া নাসিবার তরে, লহজীব কণ্ঠ ধরি। এই হরিনাম প্রেম সম্পত্তি এনেছি আমি, আকুণ্ঠ ভরে প্রাণ করো। হরিনাম মহা ঔষধি পান করো নিরবধি, ভববেধি রবে না রবে না রবে না। ওই নিতাই যাদের কৃপা ঔষধি যদি পান করতে পারো তাহলে এই যে ভবরূপ ভববেধি আর কিছু রবে না। অনায়াসে তুমি গোবিন্দ পাদপদ্ম লাভ করতে পারবে। অনায়াসে তুমি গোবিন্দ লাভ করতে পারবে। তো নিতাই যাদের কৃপাটুকু এমন অনুভূতি সম্পন্ন। নিতাই চাঁদ যে নাম বিলিয়েছেন এত প্রেমময় চিত্তে, নিত্যানন্দের ক্রিয়া যেন সবই বিপরীত, লাথি মারি করে তার হিত। দেখুন ভগবত তত্ত্ব, ভগবত তত্ত্ব নিরূপণ, তাত্মিকতা, আস্বাদন, নিরূপণ,
করতে গেলে সেই তো ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে ঈশ্বরের কৃপালে সহিত যাহা। ঈশ্বরের কৃপা যতক্ষণ পর্যন্ত না হবে ঈশ্বর অনুভূতি আমাদের হৃদয়ে কদাপি জাগ্রত হবে না। এই জন্য ঈশ্বরের অনুভূতির প্রয়োজন। নিত্যানন্দের ক্রিয়াটি কিছু যেন কৃপা তিনি করেন, কিন্তু ক্রিয়াটি যেন কিছু বিপরীত চলে। কৃপা বিপরীত চলে। একবার নিত্যানন্দ প্রভু মহাপ্রভু সন্ন্যাস নেবার পর নীলাচল মাহাত্ম্যে মহাপ্রভু সন্ন্যাস নেবার পর গৌর পার্শ্বদগণ কেউ আর নবদ্বীপে থাকতে পারছে না। নবদ্বীপ যেন তাদের জন্য এক কেমন হয়ে গেছে। গৌর বিজয়ে নামাজি পরাণে কেমনে ধরিল রে। মহাপ্রভু শুভ মাঘ মাসে তিনি সন্ন্যাস নিলেন। সন্ন্যাস নিয়ে তিনি মাতৃ আদেশে তিনি নীলাচলে রইলেন আর ওই কাশী বিশ্রালয়কে আশ্রয় করলেন। এদিকে নবদ্বীপবাসী মহাপ্রভুকে যেন তারা আর দেখতে পাচ্ছে না। মহাপ্রভুর জন্য যেন তাদের আকুলিত প্রাণ যেন গৌর দেখতে পাচ্ছে না। গৌর ছাড়া তো নবদ্বীপবাসী কিছু ভাবতেই পারে না। তাদের জীবনে মরণে শয়নে স্বপনে নিরন্তর গোড়াগোড়া গোড়া। তারা গৌর ছাড়া কিছু জানে না। তারা গৌর প্রেমের পাগল, নিতাই প্রেমের পাগল। যাদের চিত্তটি গুরু কৃপাতে সিক্ত হয়ে যায়, সদ্গুরু কৃপা, যারা সদ্গুরুর আশ্রিত তারা ভাগ্যবান। আর গুরু কৃপাতে যাদের চিত্তটি মলিনতা দূর হয়ে বিকশিত হয়ে যায়, তাদের চিত্তেই তো গৌর প্রেম আস্বাদন হবে, তাদের চিত্তেই তো নিতাই প্রেম আস্বাদন হবে। তা নাহলে বুঝবে না কেউ। নবদ্বীপবাসী সব পাগল হয়ে গেছে, মহাপ্রভুকে দেখতে পাচ্ছে না। তারা যাকে দেখে তাকেই বলে, আমাকে বলো তো গোরা রায় কোথায়। যেন পাগল হয়ে গেছে। যদি তাদেরকে এমন দশা প্রাপ্ত, যদি তাদের কানের সামনে এসে গিয়ে কেউ বলতো গৌর 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 গৌর, তারা সবাই পাগলিত হয়ে যেত, হাগৌর হাগৌর বলে। তেমনি নবদ্বীপের একজন সিদ্ধ সাধক হরিবলানন্দ ঠাকুর, এক অদ্ভুত সাধক ছিলেন। তিনি গৌর প্রেমের পাগল ছিলেন, হরি নাম প্রেমের পাগল ছিলেন। একদিন ব্রিটিশ কাল, তখন ব্রিটিশরা ভারতে যখন
দখল করেছিলেন সেই সময়কার কথা। হরিবলানন্দ ঠাকুর তিনি হরিনামের দিশারি ছিলেন, হরিনামের পাগল ছিলেন। হরিবলানন্দ ঠাকুর রাস্তার পার দিয়ে একজন সাহেব যাচ্ছে। সাহেবকে দেখে হরিবলানন্দ ঠাকুর হঠাৎ করে সাহেবের পাটি জড়িয়ে ধরে। পাটি জড়িয়ে ধরে সাহেবকে বলছেন, পাটি হঠাৎ জড়িয়ে ধরে আর কিছু বলছে না, শুধু বলছেন হরি বল হরি বল হরি বল হরি বল। হরিবলানন্দ ঠাকুরের হরিবলানন্দ ঠাকুর শুধু হরিবল 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 বলে চলছে, কিন্তু ওই সাহেবের পা আর ছাড়ছে না। সাহেবের পা আর ছাড়ছে না। সাহেব খুব চিন্তিত হয়ে গেলেন, অনেকক্ষণ হচ্ছে, বললেন ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। উনি তো হরিবল 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 বলছে। সাহেব ভাবছেন হয়তো ভিখারি, কিছু টাকা চাইছে হয়তো। সাহেব পকেট থেকে টাকা বের করে দিচ্ছে। তিনি কিছুই বলছেন না, শুধু বলছেন হরিবল 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 শুধু বলছেন। এদিকে যে হরিবলানন্দ ঠাকুরকে জানেন, হরিবলানন্দ ঠাকুর সম্পর্কে যিনি জানেন, তিনি এসে বলছেন সাহেবকে, সাহেব তিনি আপনার টাকার ভিখারি নয়, তিনি টাকার ভিখারি নয়, তিনি হচ্ছেন হরি নামের ভিখারি। আপনি একবার হরি হরি বলেন, দেখবেন তিনি আপনার পা ছেড়ে দেবেন। তখন সাহেব দুহাত তুলে বলছেন হরি বল। যেই বলেছেন হরি বল, এইবারে পাটি ছেড়ে দিয়েছেন। হরিবলানন্দ ঠাকুর নাচতে লাগলেন, বললেন হরি বল হরি বল। সাধক হরিবলানন্দ ঠাকুর হচ্ছেন নামের প্রেমের ভিখারি। তেমনি নিত্যানন্দের আর গৌরাঙ্গের প্রতি গৌরবাসীগণের ভাবটি ছিল তদ্রূপ, ঐকান্তিক। তাদের ভালোবাসাটুকু আমাদের ভালোবাসা নয়, তাদের ভালোবাসাটুকু ঐকান্তিক ভালোবাসা গৌরাঙ্গতে। প্রত্যেক বৎসর রথযাত্রা উপলক্ষে গৌরবাসীগণ আগে যেতেন না। মহাপ্রভু যখন নীলাচলে রইয়ে গেলেন কাশী বিশ্রালয়ে, নবদ্বীপবাসীগণ স্থির করলেন আমাদের প্রাণের দেবতাকে আমরা তো একবার হলেও কাছে আছে দেখতে পাবো। আর রথযাত্রার সন্নিকটে, চৈতন্য চরিতামৃত থেকে বলছি, রথযাত্রার সন্নিকটে মহাপ্রভুকে তো আমরা দেখতে পাবো। চলো সবাই যাই মোরা দেখতে গোরা রাইকে মোরা, চলো সবাই যাই মোরা। নীলাচল থেকে সবাই তৈরি হইলেন। গৌর পার্ষদ শুধু একজন নয়, বহুজন বহুজন বহু পার্ষদগণ, সঙ্গে নিত্যানন্দ, অদ্বৈত গদাধর, শ্রীবাস প্রমুখ প্রমুখ, শিবানন্দ, রাঘব পণ্ডিত, দময়ন্তী,
খোলা মেচা শ্রীধর সবাই একে একে তারা তৈরি হলেন মহাপ্রভুকে দেখবেন। গৌরগত প্রাণা তারা মহাপ্রভুকে দেখতে যাবেন বৎসরে একটিবার নীলাচলে। তাদের যে গৌর অনুরাগ আমাদের মনে কিছুই নেই। গৌর অনুরাগী জনে জানে গৌর অনুরাগ কি জিনিস। নীলাচলে বিহারীকে দেখতে যাবে, উদ্দেশ্য রথযাত্রা নয়, উদ্দেশ্য তাদের হৃদয় বিহারী গৌরাঙ্গকে দেখবে আর প্রাণটি জোড়াবে, মনের ব্যথাটি জোড়াবে। সঙ্গে এক গোষ্ঠী হলেন, তারা নীলাচলে যাবেন। পদব্রজে নীলাচলে যেতেন তৎকালীন সময়ে, আজ থেকে 500 বছর আগে। রথযাত্রা সন্নিকটে, আর তাদের মন মানছে না বাড়িতে যে তাদের প্রাণরায় গৌরাঙ্গকে দেখবে। সবাই বন্দোবস্ত করে সবাই রওনা হলেন গৌরা শশীকে দেখতে নীলাচলে শ্রীধাম পুরীতে। সঙ্গে এক এক গোষ্ঠীগণ নিয়ে চলছেন বহুবিধ গৌর পার্ষদ। চলতে চলতে সম্মুখে নিত্যানন্দ, এবং ওই দলের দলনেতা হিসেবে চয়ন করা হয়েছিল শিবানন্দ সেনকে। একটু আগে গাইছিল তিলপুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ, এই সেই শিবানন্দ। শিবানন্দ সেন রয়েছেন শিবানন্দ সেনকে হচ্ছেন দলনেতা। শিবানন্দ সেন ছিলেন মহাপ্রভুরই পার্শ্ব। শিবানন্দ সেন এই যে গৌরবাসীগণ ওই দলের দলনেতা হিসেবে ছিলেন। কে কোথায় থাকবে, কে কোথায় প্রসাদ পাবে রাস্তায়, তার বন্দোবস্তর দায়িত্ব দিলেন শিবানন্দ সেনকে। এবং মহাপ্রভুর আদেশ ছিল শিবানন্দের প্রতি যে আমার ভক্তগণকে দেখবে তুমি। এবং প্রত্যেক বৎসর যে নীলাচলে যেতেন সমস্ত ব্যয় গ্রহণ করতেন, ব্যয় করতেন এই শিবানন্দ সেন সমস্ত গৌর পার্শ্বে পারিষদগণের। কোথায় কি থাকবেন, কোথায় কি চলবেন, সেই বন্দোবস্ত করতে করতে একদিন এক ঘটনা ঘটল। নদী পার হওয়ার পরে পার হতে হবে, একে একে নদী পার হচ্ছেন, কয়েকজন করে পার হচ্ছেন। শিবানন্দ সেন ব্যবস্থা করছেন কে আগে যাবে, কে পরে যাবে, ব্যবস্থা করে তিনি সবার পরে আসবেন। এদিকে ওই দিন কি করেছেন, নিত্যানন্দ প্রভু সবার আগে পার হয়েছে। এবার পার হয়ে যাবার পর নিত্যানন্দ প্রভু গিয়ে এক বৃক্ষতলায় বসে রয়েছে।
কিন্তু শিবানন্দ সেন আসলেই কোথায় থাকবেন, আজকের দিনের বিশ্রাম কোথায়, শিবানন্দ সেনই ঠিক করবেন এবং তিনি তাঁবু টাঙাবেন, যা করবেন করবেন। কিছু কিছু পার্শ্বদগণ সবাই বসে রয়েছে নিত্যানন্দ প্রভুর সঙ্গে। এদিকে শিবানন্দ সেন তো সবাকে পার করে তারপর তিনি আসবেন, দায়িত্ব যেহেতু ওনার উপরে। শিবানন্দ সেন একটু বিলম্ব করলেন নদী পার হতে। নদী পার হতে একটু বিলম্ব করলেন। বিলম্ব করে নিত্যানন্দ প্রভু বসে রয়েছেন সেই বৃক্ষতলে। বৃক্ষতলে বসে তিনি হরিনাম করছেন। করতে করতে বেলাটি অতি রৌদ্র প্রচন্ড, এক বৃক্ষতলায় বসে রয়েছে। এদিকে শিবানন্দের স্ত্রী এবং ওনার 3 পুত্র নিয়ে পূর্বেই নিত্যানন্দ প্রভুর সঙ্গে নদী পার হয়েছিলেন। পার হয়ে বসে রয়েছেন নিতাই চাঁদের সঙ্গে। শিবানন্দ সেন এখনো আসেননি। এইদিকে মা নিত্যানন্দ প্রভুর খিদে পেয়েছে। এতক্ষণ হাঁটতে 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 বসে রয়েছেন। নিত্যানন্দ প্রভুর অনেক প্রচন্ড খিদা পেয়ে গেছে। জিজ্ঞেস করছেন, শিবানন্দ এসেই তো সবাইকে প্রসাদের ব্যবস্থা, কোথায় থাকবেন সেই ব্যবস্থা করবে। নিত্যানন্দ প্রভু শিবানন্দের স্ত্রীকে জিজ্ঞেস করলেন, এখনো শিবানন্দ আসেননি? বললেন না। যেই মাত্র শুনেছেন এখনো শিবানন্দ আসেননি, নিত্যানন্দ প্রভু একটু ক্রোধান্বিত হয়ে বললেন, ক্রোধান্বিত হয়ে একটু গালি দিতে লাগলেন। দেখুন নিত্যানন্দের ক্রিয়াটি, নিত্যানন্দের ক্রিয়া সবই বিপরীত। লাথি মারি করে যার হিত। নিত্যানন্দ প্রভু শিবানন্দ সেনকে অভিশাপ দিচ্ছে। 3 পুত্র মরুক শিবা এবে না আইল। 3 পুত্র মরুক শিবার এবে না আইল। ভোকে মরি কেন মরে বাসা না দেওয়াইল। চৈতন্য চৈতামৃত। 3 পুত্র মরুক শিবার এবে না আইল। অভিশাপ দিচ্ছেন, এখন পর্যন্ত নিত্যানন্দ এলো না, আমি ভুকে পেয়াসে মরে যাচ্ছি। শিবানন্দের 3টি পুত্র মরে যান। যেই মাত্র বলেছেন শিবানন্দের 3টি পুত্র মরে যান, নিতাই চাঁদের অভিশাপ বাক্য শ্রবণ করে নিত্যানন্দ শিবানন্দের স্ত্রী কাঁদতে লাগলেন, হায় 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 হায়। আকুলিত চিত্তে কাঁদতে লাগলেন। গোসাই অভিশাপ দিলেন, যদি কারোর সামনে কারোর পুত্রকে অভিশাপ দেওয়া হয়, সেই মার মনটি কেমন হয়। আবার বলছেন, শিবা 3টি পুত্র মরে যান। শিবা তোর 3টি পুত্র মরে যান। শিবানন্দের স্ত্রীর মনটি যেন আকুলিত হয়ে গেল।
কিন্তু কিছু বলছেন না। তিনি কাঁদছেন অজস্র। শিবানন্দের স্ত্রী তিনপুত্রকে জড়িয়ে কাঁদছেন। আজ নিতাই চাঁদের অভিশাপ খেলিলে তারা কি হবে জগতে। দুঃখী হয়ে আকুলিত কাঁদছে। নিতাই চাঁদ সবই জানে। প্রভু যদি কাউকে অভিশাপ দেয় তার গতি কিছু হবে কি? নিত্যানন্দের ক্রিয়াটি বিপরীত। তিনি কৃপা করছেন ভক্তকে। পূর্বে রঘুনাথকে কৃপা করেছেন, এবার শিবানন্দকে কৃপা করছেন। নিতাই চাঁদের কৃপা ছাড়া গৌর প্রেম কিছুই লাভ হবে না। ইতিমধ্যে শিবানন্দ সেন সমস্ত কার্য সেরে এসে উপস্থিত হবে। উপস্থিত হয়ে তিনি প্রথমেই গেলেন, ওই দেখছেন শিবানন্দের স্ত্রী অত্যাধিক আকুলিত প্রাণা হয়ে কাঁদছেন। কেঁদে আকুলিত হয়ে গেছেন শিবানন্দের স্ত্রী। নিতাই চাঁদকে জিজ্ঞেস করছে, কি হলো পাগলি, তুমি এমন করে কাঁদছো কেন? শিবানন্দ স্ত্রী বলছেন, কেন কাঁদছি জানো না? গোসাই অভিশাপ দিয়েছে তোমার তিন পুত্র মরে যাক। আমরা থাকতে আমাদের পুত্র মরে যাবে, এ কি সহ্য করা যায়? এ কি সহ্য করা যায়? নিতাই চাঁদের কৃপা বাক্য শ্রবণ করে শিবানন্দ বুঝতে পারলেন, এ আমার প্রতি হয়তো নিতাই চাঁদের কোনো একটি অহৈতুকী কৃপা। নিজ স্ত্রীকে বলছেন, বাউলি কেন মরিস কান্দিয়া, মরুক তিন পুত্র, মোর তার বালাই হইল না। আরে পাগলি, তুই কেন কাঁদছিস বল? শতপুত্র মরে যাক, নিতাই চাঁদ আমার হৃদয়ে থাক। যে থাকলে আমার আর কিছু প্রয়োজন। শতপুত্র মরে যাক পাগলি, নিতাই চাঁদ আমার হৃদয়ে থাক। তুই কেন কাঁদছিস? এই বলে দেখছেন নিত্যানন্দ প্রভু একাকী ক্ষুধা তৃষ্ণায় বসে রয়েছেন বৃক্ষতলে। নিত্যানন্দ প্রভু করজোড়ে নিবেদন করত চলে গেলেন। নিত্যানন্দ শিবানন্দ করজোড়ে বসত চলে গেলেন নিত্যানন্দ প্রভুর কাছে। নিতাই চাঁদকে যেই দেখেছেন, নিত্যানন্দ প্রভু আরো ক্রোধিত হয়েছেন। যেই গিয়ে প্রণাম করেছেন, প্রণাম করা মাত্র নয়, নিত্যানন্দ প্রভু শিবানন্দকে 3টি লাথি মেরে দিলেন। অভিশাপ দিচ্ছেন, তোর পুত্র মরে যান। না, লাথি মেরে দিলেন। এই জগতে আমাদেরকে যদি কেউ লাথি দেয় তাহলে আমরা কি করব? আমরা উল্টো প্রতিশোধ নেব। নিতাই চাঁদ তা নয়, শিবানন্দ তা করলেন না। তিনি বুঝতে পারলেন যে আমার প্রতি নিত্যানন্দের অহৈতুকী কৃপা। কোন এক বৈষ্ণব সম্প্রদায়ের এক আচার্য খুব হরি কথা বলতেন। একবার কিছু দুষ্ট লোক মিলে
হরিকথার আসরে সেই যিনি বক্তা ছিলেন তার গলাতে জুতোর মালা পরিয়ে দিলেন। জুতোর মালাটি যখন পরিয়ে দিলেন, দেখুন, বৈষ্ণব হইয়া হইবে নির অভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, কুকুর চণ্ডাল অবধি দণ্ডবোধ করিবে বহু মান্য স্তুতি করি। বৈষ্ণবের হইবে সেই মত ব্যবহার। বৈষ্ণব নিরভিমান হবে, নিরভিমান চিত্ত হবে, উত্তম হইয়া বৈষ্ণব হইবে নিরভিমান। আমি বড়, আমি এমন, আমি তেমন, এমন কিছু সেই বৈষ্ণবের গলায় যখন জুতোর মালা পরিয়ে দিল, সেই যিনি হরি কথা পরিবেশন করছেন তিনি করজোড়ে নিবেদন করে বলছেন, সবার প্রতি আমার এক নিবেদন, এত দিন আমার মনে একটি সন্দেহ ছিল, কিন্তু আজ আমার মনের সন্দেহটি, আজ আমার মনের সন্দেহটি নিরূপম হয়ে গেল। সবাই ভাবছেন কিভাবে নিরূপম হলো। বললেন, সন্দেহটি ছিল আমি কি ভগবত পাদপদ্ম লাভ করতে পারবো কিনা, কিন্তু আজ আমার সন্দেহটি নিরূপম হয়ে গেল। সবাই বললেন, কিভাবে? বললেন, এভাবে হলো, বৈষ্ণবের চরণধূলি আমার গলে পড়েছে, আমি অনায়াসে গোবিন্দ চরণ লাভ করতে পারবো। বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান করি, তর্পণ মন বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনে ভক্তি রাখে আস্বাদন, মধ্যস্থ ভালো রাধে প্রণাম। আজ আমার গলায় বৈষ্ণবের চরণ রজ সিক্ত হয়েছে, আমি অনায়াসে ভগবত ধাম প্রাপ্ত হতে পারবো। তেমনি নিতাই চাঁদ লাথি মেরে দিলেন, বৃক্ষ যেমন কাটিলে কিছু না বলায়, শুকাইয়া মনে তবে প্রাণী না মাগয়, সেই মত হইবে বৈষ্ণবের ব্যবহার, সেই মত হবে বৈষ্ণব। নিতাই চাঁদের চরণ দুটাকে জড়িয়ে ধরলেন, শিবানন্দ জড়িয়ে ধরে বলছেন, প্রভু গো, আজি মোরে ভিত্ত করি করি অকইলা অঙ্গীকার, জয়ছে অপরাধ বৃত্তে যোগ্য ফল দিলা, শান্তির ছলে কৃপা করো এ তোমার করুণা, ত্রিজগতে তোমার চরিত্র বুঝে কোনে জানা। লিখছেন, কে বুঝতে পারে তোমার কৃপা? তোমার কৃপা তো কেউ বুঝতে পারে না। প্রভু, তুমি যে লাথি মারে করো হিত, ব্রহ্মাণ্ড দুর্লভ তোমার শ্রীচরণ, হেরো চরণ স্পর্শে পাইল অধম তনুমন, আজি সফল হইল মোর জন্ম পাপ কর্ম, আজি পাইল কৃষ্ণ ভক্তি অর্থ কাম মোক্ষ, আজি পাইল তোমার শ্রীরামা চরণ। নিতাই চাঁদের চরণ দুটিকে জড়িয়ে কাঁদছে, প্রভু তোমার মতো করুণা সাগর আর কেউ হতে পারে না, তোমার মতো করুণা আর কারো হতে পারে না। প্রভু, তুমি যে এই দাসকে এত করুণা করবে, এটা তোমারই মহিমা। প্রভু, নিত্যানন্দের ক্রিয়া সবই বিপরীত, লাথি মারে করে যার হিত, তুমি লাথি মেরে ভক্তকে তোমারই স্বভাব। ভক্ত যেন তোমার থেকে দূরে না যেতে পারে, ভক্ত যেন তোমাতেই আশ্রয় নিতে পারে, আর ভক্তকেই তুমি পুনঃ পুনঃ আশ্রয় দিয়ে, পুনঃ বুদ্ধি দিয়ে তোমার চরণে শরণাগত করিয়ে নাও, এই তোমার স্বভাব। তেষাং শতক যুক্তাং ভজতাং পিতি বুদ্ধকম, দদামি বুদ্ধি যুগম তাং যেন মাম পর্যন্তিতে।
তাই বলছেন ভগবান, তা আমি যেন মামা প্রতি জানতে, আমি বুদ্ধি দান করি, আমার কৃপা স্বভাবে আমি বুদ্ধি দান করি, এই আমার স্বভাব। আমাকে যে না জানে সে তো মূর্খ। অবজানন্তি মাং মৌরা অনুসৃতনমাশ্রিতম পরম ভাবম মজনন্তম দেবম মম ভূত মহেশ্বরম। আমাকে যে না যাবে সে মূর্খ। আমাকে যে না জানে সে মূর্খ। এই জন্য ভগবান বললেন, আমা ভজি মাদগির বিষয় সুখ অমৃত ছাড়ি বিষ মাগে সেই বড় মূর্খ। আমি বিজ্ঞ সেই মূর্খ, বিষয় কেন দিব, সচরণামৃত দিলে তার বিষয় বলতে। এটা হচ্ছে ভগবানের কৃপার লক্ষণ। তোমার কৃপাই হচ্ছে তোমার সবকিছু। একমাত্র তোমার কৃপা যদি পেতে হয় তাহলে তোমার করুণার প্রয়োজন। প্রভু, সংসার মাঝে সকল কাজে তোমার যেন নাহি ভুলি। আমার মায়ার শরীরে ডুবে যায় যদি প্রভু, তোমার ওই রাতুল চরণে লইয়ে তোলে প্রভু। আমি ভুলতে পারি তোমাকে, এ আমার স্বভাব, কিন্তু তুমি আমাকে ভুলে যেও না। তুমি যদি ভুলে যাও কি আর করিবে দয়া। পতিত দেখিয়া কেবা উঠিবে কাঁদিয়া। একমাত্র নিতাই চাঁদ ছিলেন কৃপার ভান্ডার। তিনি অকাতরে কৃপা করে গেছেন, জীব ভক্ত গানে অকাতরে কৃপা করে গেছেন। কৃপা করতে করতে একদিন নিতাই চাঁদ এক কঠিন চিত্ত জীবের দ্বারে গেলেন। সেই জীবের দ্বারে গিয়ে বলছেন, আর কাঁদছেন নিতাই চাঁদ অজস্র নয়নে। আচার করিয়া কর প্রচার, আপনি আচরিন না ধর্ম, জীবীকে শেখানো না যায়। নিতাই চাঁদ আচরণ করছে। কঠিন চিত্ত জীবের দ্বারে গিয়ে নিতাই চাঁদ প্রার্থনা করে বলছেন, ওহে জীব, একবার তোমরা গৌর বলো, একবার তোমরা গৌর বলো। কঠিন চিত্ত জীব গৌর আর বলছে না, গৌর আর কঠিন চিত্ত জীব বলছে না। কঠিন চিত্ত জীব গৌর বলার অবকাশ নেই, বলছে না 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 না, আমি গৌর বলবো না। নিতাই চাঁদ হাতে ধরছে, হাতে ধরিয়া যে না বলে হাগৌরাঙ্গের নাম, নিতাই তার ধরে পায়। নিতাই চাঁদ সেই কঠিন চিত্ত জীবের পায়ে ধরে বলছেন, জীব একবার তো গৌর বলো। হাতে ধরিলে নিতাই যে না বলে গৌর হরি। নিতাই তার ধরে পায়, পায়ে ধরিলে যে না বলে গৌর হরি। নিতাই চাঁদ তার চরণ তলে দেয় গড়াগড়ি। এত বলি নিত্যানন্দ, এত বলি নিত্যানন্দ ভূমে গড়ি যায়, যেন সোনার পর্বত যেন ধুলাতে লোটায়। এত বলি নিত্যানন্দ ভূমে গড়ি যায়, এত বলি নিত্যানন্দ ভূমে গড়ি যায়, সোনার পর্বত যেন ধুলাতে লোটায়। নিতাই চাঁদের কৃপাটি কঠিন চিত্ত জীব দেখছেন একজন সন্ন্যাসী এত করে বলছেন, আমার পায়ের সামনে গড়াগড়ি দিচ্ছেন, এত আকুলিত হয়ে। তখন নিতাই চাঁদকে সান্ত্বনা দেবার ছলে কঠিন চিত্ত জীব বলছেন, আমি গৌর বলবো রে, আমি এখনো গৌর বলে নাই। ও সন্ন্যাসী, তুমি থেমে যাও, তুমি কেন এত কাঁদছো? আমি গৌর বলবো রে। হ্যাঁ হ্যাঁ, যেই বলেছে আমি গৌর বলবো রে, সেই কঠিন চিত্ত জীব হাগৌর বলে কাঁদতে লাগলেন অজস্র নয়নে, কাঁদতে লাগলেন অজস্র নয়নে। এমন করে নিতাই চাঁদ প্রেম ভান্ডারী স্বরূপে
গৌর প্রেম বিলিয়ে গেছেন। রাত্র অধিক হচ্ছে, আকাশে বৃষ্টি। শ্রী গুরু মহারাজ সম্পর্কে দু চারটি কথা, যার উদ্দেশ্য, যদ্যপি আমি কিছুই জানি না শ্রী গুরু মহারাজ সম্পর্কে, দু চারটি কথা বলে হরিকথা বিশ্রাম, কীর্তনন্তে মহাপ্রসাদ আস্বাদন। হরিসভা মন্দিরে সবাই প্রসাদ পাবেন। যস্য প্রসাদ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদং ভগবতি ভারতী, ধ্যান স্তমং তস্য যশস্তে সন্দন, বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। শ্রী গুরু, গুরুতত্ত্ব, গুরুদেব, তিনি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, নন্দ নন্দন শ্রীহরি। জীবকে কৃপা করবার জন্য তিনি অবতীর্ণ হন। জীবের প্রতি তোমার কৃপা, তিনি গুরুরূপে অবতীর্ণ হয়ে তিনি জগতের দ্বারে দ্বারে হরিনাম বিলিয়ে জীবকে উদ্ধার করেন। গুরু মহিমা বর্ণনা করার মতো শক্তি নেই আমার, কিন্তু যেমন কি বলবো, যার হারিয়েছে সে জানে হারানোর বেদনা। আমরা যাকে হারিয়েছি তার বেদনাটি আমরা জানি। হারানোর বেদনাটি জানা যায় তাকে হারানো, কাছে থাকলে উপলব্ধি করা যায় না বেশি। কিন্তু এখন মনে হয় আরো যদি পেতাম। যাকে হারিয়েছি তিনি আমাদের শ্রী গুরু মহারাজ। শ্রী গুরু মহারাজের বর্ণনা অদ্ভুত বর্ণনা, এই বলে শেষ করবার মতো নয়। গৌরীয় বৈষ্ণব ধর্ম যতদিন থাকবেন শ্রী গুরু মহারাজকে নিত্য নিত্য স্মরণ করবেন। গৌরীয় বৈষ্ণব জগৎ, শ্রী গুরু মহারাজ বৈষ্ণবের জগতের জন্য অনেক কিছু করে গেছেন ওনার এই জীবনে। শ্রী গুরু মহারাজের বৈরাগ্য, নিষ্ঠা, শাস্ত্র, আচরণ সবকিছু ভগবতময় ছিলেন। গুরু মহারাজের জন্ম বৃত্তান্ত অদ্ভুত বৃত্তান্ত। তিনি নিজেকে সব সময় গোপন রেখে গেছেন। আপনারা দেখেছেন হয়তো কেউ 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 তিনি কেমন ছিলেন। গুরু মহারাজের সম্মান, সম্মানের যদি ব্যাখ্যা করি, অসংখ্য সম্মানে তিনি ভূষিত ছিলেন। তারপরেও তিনি সাধারণ একটি সাদা কথা, তিনি সাধারণভাবে চলতেন। এত সম্মানে শ্রী গুরু মহারাজ এত পদে ভূষিত ছিলেন, এত গুরু মহারাজের কথা কি বলবো, কিন্তু তিনি সবসময় সাধারণভাবে চলতেন। এই হচ্ছে বৈষ্ণবের ব্যবহার। কখনো নিজেকে, সবসময় নিজেকে ঢেকে রেখেছেন, প্রচার করেনি। গুরু মহারাজের জন্ম বাংলাদেশেই ছিলেন, বিক্রমপুরে। শুভ শিব চতুর্দশী তিথিতে গুরু মহারাজের জন্ম ছিল। গুরু মহারাজ জন্ম নিয়েছেন বৈষ্ণব ঘরেই, জন্ম গুরু মহারাজের। ওনাদের বাড়িতে শ্রী রাধারমণ বিগ্রহ প্রতিষ্ঠিত ছিল এবং গুরু মহারাজ জমিদার বাড়ির ছেলে ছিলেন। গুরু সংক্ষেপে বলে যাচ্ছি, গুরু মহারাজের জন্ম শিব চতুর্দশীর তিথিতে। তিনি যখন জন্ম নিয়েছেন, তিনার মাতা ঠাকুরানী তাকে বলেছিলেন, তুমি যখন জন্ম নিয়েছিলেন তোমার জটা ছিল মাথা ভরা, মাথা ভরা জটা নিয়ে তিনি জন্মগ্রহণ করেছেন। এবং শ্রী গুরু মহারাজ অষ্টম গর্ভের সন্তান ছিলেন। এটি একটি বিশেষ লক্ষণ মহতের, এটি মহতের বিশেষ লক্ষণ। ভগবান নন্দনন্দন শ্রীকৃষ্ণ অষ্টম গর্ভে জন্ম নিয়েছেন। শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ অষ্টম গর্ভে জন্ম নিয়েছেন।
আমাদের পরম গুরুদেব প্রভুপাদ তিলকরি গোস্বামী তিনি অষ্টম গর্ভে জন্ম নিয়েছেন। আমাদের শ্রী গুরু মহারাজ অষ্টম গর্ভে জন্ম নিয়েছিলেন। অদ্ভুত প্রসঙ্গ। তারপরে গুরু মহারাজ শৈশব থেকে বড় হয়ে শ্রী বৃন্দাবনে চলে গেলেন। বৃন্দাবনের তিনি দীর্ঘ 50 বৎসর অতিবাহিত করেছেন। ওনার জীবনের 50 বৎসর অতিবাহিত করবার পর তার পূর্বে তিনি গুরু কৃপাকে লাভ করেছেন। শ্রী গুরু মহারাজের নামটি হচ্ছেন, পূর্ব নাম ছিল মাধব সাহা। তার পরবর্তীতে গুরু মহারাজের দীক্ষা নাম হয় মুরারি দাস, আমাদের দাস অভিমান সন্ন্যাসের পর। এই যে শ্রী মুরারিমোহন কুঞ্জ বা মুরারিমোহন প্রসঙ্গে পরম গুরুদেবকে দীক্ষা দেওয়ার পর গুরুদেবের নাম রাখলেন মুরারি দাস। তার 2-3 দিন পরে গুরু মহারাজকে কোনো কারণে আমাদের এখন যে শ্রী বৃন্দাবনে কেশিঘাটস্থ শ্রী রাধা মুরারি এই বিগ্রহ, এই মন্দির অনেক প্রাচীন, এর কোনো হিসাব নেই, অনেক প্রাচীন মন্দির। পূর্ব হইতে এই বিগ্রহের নাম মুরারিমোহন ছিল, রাধা মুরারিমোহন। পরম গুরুদেবের কাছে কোনো এক সময় এই বিগ্রহ, এই সেবাটি মলিন হয়ে যায়। সেবক না থাকলে সেবা মলিন হয়ে যায়। এই বিগ্রহদ্বয় রাধাকুণ্ডে পরম গুরুদেব থাকা অবস্থায় নাকি বিগ্রহদ্বয় পরম গুরুদেবের কাছে গিয়ে বলছিলেন। আমাদের পরম গুরুদেবের সঙ্গে ভগবান সাক্ষাতে কথা বলতেন। সাক্ষাতে এই প্রসিদ্ধ, ব্রজের প্রসিদ্ধ ছিলেন আমাদের পরম গুরুদেব প্রভুপাদ তিলকরি গোস্বামী মহারাজ। ওনার সঙ্গে ভগবান সবসময় কথা বলতেন। অনেক কাহিনী আছে। সিদ্ধ মহাপুরুষ ছিলেন। তো মুরারিমোহন বিগ্রহ তিনারা সাক্ষাৎ স্বরূপে গিয়ে বলছেন, আমি সেবা পাচ্ছি না, আমাকে তুমি সেবা করো। গুরুদেবকে 2 দিনের মধ্যে পরম গুরুদেব বললেন ওনার শিষ্যদ্বয়কে, শ্রী বৃন্দাবনে কেশিঘাটে দেখো গিয়ে কোনো সেবা বিগ্রহ সঠিকভাবে পরিচালনা হচ্ছে না, যদি পাও সেই বিগ্রহ সেবা আমরা করব। 2 দিনের ভিতর গিয়ে সেই সেবা বিগ্রহকে পেলেন শ্রী রাধা মুরারিমোহন লালকে। অনেক কাহিনী আমি সংক্ষেপে বলছি। তখন পরম গুরুদেব সেবা বিগ্রহকে নিলেন, নিয়ে পরম গুরুদেব আদেশ করলেন এই ঠাকুরের সেবা করবে, শ্রী মুরারিমোহন লালের সেবা করবে আমার শিষ্য মুরারি দাস। তখন গুরুদেবকে আদেশ করলেন, মুরারি তুমি এই মুরারিমোহনের সেবা করবে। মুরারিমোহন সাক্ষাৎ ঠাকুর, মুরারিমোহন কথা বলে, তুমি এর সেবা করবে, এখান থেকে তোমার কল্যাণ সাধিত হবে। শ্রী গুরুর আজ্ঞা শিরে ধরে শ্রী গুরুদেব মুরারিমোহনের আচার্য রূপে ভূষিত হলেন। সেই সময় শ্রী মুরারিমোহন কুঞ্জের অবস্থা অনেক যা বর্ণনা করার মতো নয়। শ্রী গুরু মহারাজ জমিদার ঘরের ছেলে ছিলেন। গুরু মহারাজ বলছিলেন, জানো তৎকালীন সময়ে 50 বছর আগে অভাব অনটন, এত কষ্ট করেছি আমরা। আজকে যেই মুরারিমোহনের প্রচার দেখছ, এই একমাত্র শ্রী গুরুদেবের কৃপা। কিচ্ছু ছিল না আমাদের। আমিও বৃন্দাবনে গিয়ে আমাদের কিছু অভাব আমিও দেখেছি। জানেন বাবা বলতেন, জানো আমরা ঠিক প্রসাদ পেতাম না, অল্প বয়স ছিল, এত কষ্ট করেছি। 200 গ্রাম চালের ভোগ লাগতো ঠাকুরের, 200 গ্রাম চালের ভোগ লাগতো ঠাকুরের। আমরা প্রসাদ পাওয়ার ছিলাম 10 জন। জানো কি হতো? দিনের পর দিন খেয়ে না খেয়ে রাত্রেবেলায়
খিদের জ্বালায় এত কষ্ট করতাম, ওই দুটো বাতাসার জল খেয়ে পেটে গামছা বেঁধে শুয়ে পড়তাম। এত কষ্ট ছিল। ভিক্ষা করতে যেতাম, কোথাও নেই। হ্যাঁ, এত কষ্ট ছিল। মাধুকুরি ভিক্ষায় যেতাম, ওইখানে তো রুটি প্রধান দেশ, তো ব্রজবাসীরা রুটি দিত, তাদেরও অভাব, একটা রুটিকে 4 ভাগ করতো, 4 জন সাধুকে দিত। কি করবো, খিদার জ্বালায় এত কষ্ট পেতাম। ঠাকুরের সেবা করব, কিন্তু গুরুদেবের আশীর্বাদ ছিল ঠাকুরের সেবা করব, একটি থাল গ্লাস কিছু নেই। একটা টিনের থালায় ঠাকুরকে ভোগ লাগাতাম, একটি স্নোর ডিব্বায় মুরারিমোহন কুঞ্জ লালকে জল দিতাম। এর মধ্যে অনেক প্রসঙ্গ রয়েছে, কিন্তু জানো, শ্রী গুরু মহারাজ আদেশ করে গেছেন, এই সেবার থেকেই তোমার কল্যাণ হবে। তুমি মুরারিমোহনের সেবা করে যাবে, এখান থেকে তোমার সবকিছু হবে। শ্রী গুরু মহারাজ গুরু কৃপাকে অর্ঘ্যে রেখে, সর্বাক্ষে রেখে শ্রী গুরু মহারাজ এই মুরারিমোহনের সেবাকে আরম্ভ করলেন। অতি কষ্ট, দরিদ্র থেকে অতি কষ্ট। 1 কেজি তেল আসতো, কোনো এক ভক্ত দিত, 1 কেজি তেল দিয়ে 1 মাস রান্না করা লাগতো। তাহলে কি তেল দিত, কি রান্না হতো বুঝে নেই। বাবা বলে, জানো, এত কষ্ট করেছে। এই জন্য একটু সময় বিলম্ব হয়ে যাচ্ছে, কিন্তু যার তিথি তার কথা দুটো না বললে, তার গীতাঞ্জলি পুষ্ট না হলে যেন অভাব রয়ে যাবে। তিনি কেমন মহান ছিল বলেন, জানো, ধীরে 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 গুরু কৃপায় আমি অনেক কষ্ট করতে থাকি, ভিক্ষা করতে থাকি। অনেক কষ্ট করেছি শ্রী মুরারিমোহনের সেবার জন্য। তার মধ্যে শ্রী গুরু মহারাজ অন্তর্ধান হলেন, দাদু গুরু মহারাজ। সেই বিরহকে সাথে নিয়ে প্রথম গুরুদেব আমাকে বলেছিলেন, জানো, প্রথম আমি কলকাতায় আসি, বৃন্দাবন, 12 বছর তিনি বৃন্দাবন থেকে বেরোননি। আমি প্রথম ভিক্ষায় এসে ভিক্ষালব্ধ বস্তু 20টি টাকা পাই। 20 টাকা দিয়ে আজকে মুরারিমোহন এতটুকু এসেছে। আমার যা মনে কি আনন্দ পেয়েছে জানো, 20টা টাকা নিয়ে আমাকে বলতেন, গুরুদেব জানো, আমি পারতাম ইচ্ছা করলে আমার বাড়ির থেকে এত অর্থ সম্পত্তি, বাড়িতে জমিদার বাড়ি, আজও বিক্রমপুর ওনাদের বাড়ি রয়েছে, অনেক বড় জমিদার ছিলেন, চোখে আসে না ওনাদের বাড়ির সীমানা। কিন্তু জানো, আমাদের বৈরাগ্য জীবন, শ্রী গুরু মহারাজ আমাদের সন্ন্যাস জীবন, কোনোদিন বাড়ির সাথে সম্পর্ক রাখিনি। কষ্ট করেছি, খেয়ে না খেয়ে থেকেছি গুরুদেবের আশীর্বাদকে রেখে। আমার 20টি টাকা নিয়ে আমি এত আনন্দ করেছি যে আজকে হয়তো শ্রী মুরারিমোহন লালকে ওই টাকা দিয়ে একটু বাজার করে ভোগ লাগতে পারবো। আমি আনন্দে বাজারে চলে গেছি, গিয়ে ওই ঠাকুরের জন্য বাজার করে নিয়ে আসছি। একটি স্টিলের থালা কিনি, টিনের থালার থেকে একটি স্টিলের থালা কিনি, স্টিলের একটি গ্লাস কিনে প্রথম ঠাকুরকে ভোগ দেই। মহা আনন্দ পেয়েছি সেদিনটুকু। ধীরে 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 এই সেবা বাড়তে থাকে। পরম শ্রী মুরারিমোহন লাল কোন সাক্ষাৎ বিগ্রহ, তিনি অনেক জনের সঙ্গে কথা বলেছেন। বৃন্দাবনে আজকে যে অত্যন্ত ধনাঢ্য, বৃন্দাবনের মধ্যে যিনি ধনাঢ্য, শ্রী হরিদাস শেঠজি, একবার কোনো কারণে কোনো ভক্তরা এসেছে, তো বাবা গিয়ে দেখছেন ভক্ত
প্রসাদের ব্যবস্থা দিতে হবে। প্রসাদের কোনো ব্যবস্থা নেই। ঘরের মধ্যে গিয়ে দেখছে চাল নেই ঘরে। 40 জন ভক্ত এসেছে, চাল নেই ঘরে, কি হবে? আমি সময় একটু বিলম্ব হয়ে যাচ্ছে হয়তো, না 2-4 মিনিট শেষ করে দিচ্ছি। চাল নেই ঘরে, গিয়ে দেখছেন গুরুদেব বললেন, জানো আমি ভক্তদের কি করে প্রসাদ পাবো? আমি কাঁদতে লাগলাম। শ্রী মুরারি মোহন বিগ্রহের সামনে গিয়ে আমি কাঁদতে লাগলাম। মুরারি মোহন, তুমি জগৎ নিয়ন্ত্রা, জগৎ স্রষ্টা, তুমি জগৎকে খাওয়াতে পারছো, আর তোমার দুয়ারে 40 জন ভক্ত আসছে, তাকে কি তুমি প্রসাদ দিতে পারবে না? বলে, জানো আমি অজস্রে কাঁদছিলাম। শ্রী মুরারি মোহন লাল কোনো কারণে সেই হরিদাস শেঠজিকে গিয়ে স্বপ্ন আদেশ করেন। সেদিন রাত্রিতে, হরিদাস, আমার মন্দিরে 40 জন ভক্ত আসছে, তুমি গিয়ে আমার মন্দিরে চাল নেই, তুমি গিয়ে চাল গিয়ে দিয়ে আসবে। সকাল হতে রাত্র খুব কেঁদে কেঁদে বাবা রাত্রিটি কাটে। সকাল হলেই বৈষ্ণবদের প্রসাদ দিতে হবে, এদিকে ঘরে চাল নেই, টাকাও নেই, কি করবে? বৈষ্ণবরা এসেছে। জানো, এই কথাগুলো গৌড়ীয় বৈষ্ণব সবাই জানেন যে আমাদের শ্রী গুরু মহারাজ আজকে যে এত বিশাল কিছু, উনি অনেক কষ্ট করেছে। শুধু নিজের জন্য নয়, গৌড়ীয় সম্প্রদায়ের জন্য অনেক কিছু করেছে। তারপরে সকাল হতেই সেই শেঠজি কয়েক বস্তা চাল নিয়ে এসে উপস্থিত, আর এসে ঠাকুরের সম্মুখে চাল দিয়ে কাঁদছে। বলে, ঠাকুর, আমার অভাগ্য, তুমি আমার স্বপ্নে এসে আমাকে বলেছো চাল দেবার জন্য। মুরারি মোহন, তুমি সাক্ষাৎ ঠাকুর, ঠাকুর তুমি সাক্ষাৎ ঠাকুর। সেই চালটুকু পেয়ে গুরুদেব মহা আনন্দে ওই বৈষ্ণবদেরকে প্রসাদ পাওয়ালেন। আজও সেই শেঠজির তরফ থেকে শ্রী মুরারি মোহন কুঞ্জে আজও সেই 4 বস্তা করে চাল প্রত্যেক মাসে আসে। উনি শেঠজি নেই এখন, কিন্তু উনি ওনার ছেলেদেরকে ট্রাস্টি করে গেছেন এবং বলে গেছেন, শ্রী ঠাকুরের স্বপ্ন আদেশ, তোমরা যতদিন থাকবে, এই ট্রাস্টি গ্রুপ যতদিন থাকবে, তোমরা এই 4 বস্তা করে চাল মাসে মাসে দিয়ে আসবে। আজও পরম্পরা ক্রমে চলছে। ওনার নাতিরা রয়েছে, তারা দিয়ে যায়। এরকম কষ্ট করে 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 শ্রী গুরুদেব এতটুকু হয়েছেন। তারপরে ধীরে ধীরে সেবা বিস্তার হতে থাকে। সেবা বিস্তার হতে 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 আজকের দিনে বর্তমানে শ্রী গুরু মহারাজ 30টি মন্দিরকে তিনি রেখে গেছেন শ্রী মুরারি মোহন বৈষ্ণব সেবা চ্যারিটেবল ট্রাস্টের কাছে। এবং শ্রী গুরু মহারাজ শুধু নিজের মন্দিরকে সংস্কার করেননি, বৃন্দাবনের সবাই জানে, বৃন্দাবন নয় বৈষ্ণব জগতের সবাই জানে। আজকে বৃন্দাবনে 4 সম্প্রদায়ের 4 সিদ্ধ বাবার নির্মাণাধীন যে মন্দির দেখা যায়, শ্রী গুরু মহারাজের হাতে তিনি তৈরি করেছেন। বৃন্দাবনে রাধা দামোদর মন্দির সংস্কার আদি তিনি করেছেন, শৃঙ্গারঘট আদি মন্দির তিনি তৈরি করেছেন। অসংখ্য বৃন্দাবনে তিনি সংস্কার আদিকে পূর্ণ সেবাকে উদ্ধার করেছেন, পূর্ণ মন্দির সংস্কার করেছেন, ইস্কনকে সংস্কার করেছেন। নবদ্বীপে ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরকে তিনি পুনর্জীবিত করেছেন। মানে বহুত সংস্কার আদি কার্য করে গেছেন। আজকে যারা যাবেন নবদ্বীপে দেখতে পাবেন। নবদ্বীপে সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজ, ইস্কনের গুরু পরম্পরায় যেই জগন্নাথ দাস বাবাজি মহারাজের যেই সমাধি মন্দির, সেটি শ্রী গুরু মহারাজের হাতে সমর্পিত। আমাদের মুরারি মোহন কুঞ্জের ট্রাস্টের থেকেই পরিচালিত হচ্ছে। ইস্কনের গুরু পরম্পরায় শ্রী সিদ্ধ গৌরকিশোর দাস বাবাজি মহারাজের যে পূর্ণ সমাধি মন্দির শ্রী মুরারি মোহন বৈষ্ণব সেবা চ্যারিটেবল ট্রাস্টের আন্ডারেই সমর্পিত। সেবা পরিচালনা চলছে নবদ্বীপে। অসংখ্য গৌর গোপীনাথ মন্দির, অসংখ্য মন্দির আদিকে শ্রী গুরু মহারাজ তিনি করেছেন। এবং কি গুরু মহারাজ শুধু সামাজিক কার্য, ওনার অনেক অবদান ছিল। কেউ পড়তে পারে না, তাকে পড়াশোনা করা, কোনো গরিবকে দান করা, কেউ খেতে পারছে না তাকে খাওয়ানো, কাউকে
গুরু মহারাজকে আমি একদিন জিজ্ঞেস করেছিলাম, বাবা আপনি এত কিছু কেন করেন? বলছেন, দেখো আমি বুঝি, আমি ওইখান থেকে এসেছি, যারা খেতে পায় না তাদেরকে আমি খাওয়াতে কেন ভালোবাসি জানো? আমি সেই জায়গা থেকে এসেছি। এই জন্য তোমরা কখনো কাউকে প্রসাদ পাওয়ালে, কোনো ভক্তকে দান করলে, কোনো কিছুকে দান করলে কখনো কমবে না গুরু মহারাজ। এই জন্য তিনি সব ভক্তকে যদি না, আপামর জীবকে, এই সবাইকে প্রসাদ পাওয়ার জন্য উনি বিশেষ আনন্দিত হতেন, বিশেষ আনন্দিত। গুরু মহারাজের একটি বিশেষ গুণ ছিল, কেউ যদি আসতো ওনার কাছে, তোমরা প্রসাদ পেয়েছ? কি গরিব, কি ধনী, কি দুঃখী, প্রসাদ পাও, প্রসাদ পাও। এবং ওনার আদেশ, শ্রী মুরারিমোহন কুঞ্জে আজও কেউ যদি এসে যায় কাউকে ফেরাতে পারবে না, প্রয়োজন হলে রান্না করে তোমরা খাওয়াবে, তোমরা পরে খাওয়াবে। গুরু মহারাজের আদেশ। গুরু মহারাজ এমন করে ওনার জীবনকে অতিবাহিত করলেন। অন্তে শ্রী গুরু মহারাজ অসুস্থ লীলায়, তিনি অসুস্থ শেষ করে দিচ্ছেন ওনার জীবনকে। এবং এই বাংলাদেশে তিনি অনেক মন্দিরকে সংস্কার করেছেন। আজকে বর্তমানে হরিদাস ঠাকুরের পাটবাড়ি, যেটা বর্তমানে রয়েছে বেনাফুলে, ওইটাকে উনি অনেক সংস্কার কার্য করেছেন। সচিয়মন ধাম সিলেটে, ওইখানে অনেক সংস্কার কার্য করেছেন। তারপরে গুরু মহারাজ বাংলাদেশের অন্তিম সময়ের ইচ্ছা, এই চাঁদপুরে শ্রী রাধা মুরারিমোহন বিগ্রহ প্রতিষ্ঠা, এই মন্দির। শ্রী গুরু মহারাজের ইচ্ছা ছিল বাংলাদেশে আমাদের একটি মন্দির হোক, শ্রী রাধা মুরারিমোহন মন্দির নামে, কুঞ্জ নামে। তো শ্রী গুরু মহারাজ হয়তো তিনি অসুস্থ লীলায় ছিলেন, প্রতিষ্ঠার দিনও তিনি দেখেছেন এই মন্দিরকে, তিনি রাধে রাধে বলেছেন, সবাইকে আশীর্বাদ করেছেন। তো শ্রী গুরুদেব কোথাও যান না, তিনি সাক্ষাৎ বিরাজমান। আজকে এখানে মন্দির হয়েছে, সবাই আমরা আসি যাই। অপূর্ব শ্রী মুরারিমোহন বিগ্রহ, এবং কি তিনি সুস্থ অবস্থায় এই বিগ্রহ যা দেখছি, তিনি বিগ্রহকে স্পর্শ করেছেন, তিনি দেখেছেন, নিজে এই বিগ্রহকে তিনি করেছেন, চয়ন করেছেন। এই বিগ্রহ চাঁদপুরে প্রতিষ্ঠিত হয় শ্রী গুরু মহারাজের অলৌকিক কৃপায়। আমাদের এই মন্দির শ্রী গুরু মহারাজের শুধু একা নয়, আমার আপনাদের সবার মন্দির। সবাই আসবেন, সবার সহযোগিতা কাম্য, সবাই আসলেই তো মন্দিরের আনন্দ। শ্রী মুরারিমোহন কুঞ্জ আজ বাংলাদেশে একটি বিশেষ স্থানে অলঙ্কিত। এবং শ্রী মুরারিমোহন কুঞ্জের তরফ থেকে আমাদের বাংলাদেশে যতগুলো মন্দির রয়েছে, তার মধ্যে আমরা বৃন্দাবনেও আলোচনা করেছি। আমাদের যে চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে আমাকে ওইখান থেকেও বলা হয়েছে এটি যেন আমাদের বাংলাদেশের একটি কেন্দ্রীয় মন্দির হয়ে ওঠে। সেই লক্ষ্যে আমাদের সঙ্গ, আমরা সবাই সেই কার্য করার ধীরে ধীরে চেষ্টা করব, শ্রী গুরু কৃপাকে সাপেক্ষ রেখে। শুধু আমরা নয়, আপনারাও সবাই চেষ্টা করবেন এই মন্দির শুধু আপনাদের সবার একটি বিশেষ প্রতিষ্ঠান হয়ে ওঠে। আমরা যেন এইখান থেকে ভক্ত সেবা, ভাগবত সেবা, হরিকথা সেবা, আপামর জীবের সেবা করতে পারি। একদিন এই মন্দিরটি যেন, শ্রী গুরু মহারাজ বললেন আমাদেরকে, অন্তিম সময় বলে গেছেন, তোমরা শুধু ঠাকুর সেবা, বিগ্রহ সেবা এবং তোমাদের এই সেবাগুলাকে একটা সেবা প্রতিষ্ঠান করে, সেবা প্রতিষ্ঠান হিসেবে জগতে যেন প্রচার হতে পারে, তোমরা সেই হিসেবে, সেই লক্ষ্যে তোমরা কার্য সাধন করবে। আমারও প্রার্থনা আমাদের এই মন্দির যেন একটি চাঁদপুরের বুকে নয়, সারা বাংলাদেশের বুকে যেন একটা সেবা প্রতিষ্ঠান হিসেবে যেন প্রতিষ্ঠিত হতে পারে। তাই সবার অনুরোধ, সবার সঙ্গ আমি কামনা করছি। শ্রী গুরু মহারাজ হয়তো আমাদের মাঝে, তিনি আমরা সচক্ষে দেখতে পাচ্ছি না,
কিন্তু তিনি আমাদের মাঝে তার আদর্শ রূপে, তার বাক্য রূপে, তার প্রতিলিপি রূপে, প্রতিচ্ছবি রূপে, ওনার বাণী রূপে আমাদের হৃদয়ে নিরন্তর বিরাজমান হবেন। এবং শ্রী গুরু মহারাজ আমাকে নয়, এইখানের যারা যারা রয়েছেন সবার সঙ্গে সবাইকে বলেও গেছিলেন আমাদের যেন চাঁদপুরে একটি মন্দির হয়। কিন্তু একটু কষ্ট মনে, শ্রী গুরু মহারাজ সশরীরে আসতে পারেননি, এটা আমার কষ্ট। কিন্তু তিনি আশীর্বাদ করেছেন। আগের কয়েক মাস আগে যখন আমি এসেছি প্রতিষ্ঠার সময়, হয়তো ভিডিও ক্লিপ করা রয়েছে, গুরু মহারাজ আশীর্বাদ করেছেন তোমরা সেবা প্রতিষ্ঠা করা। তো এই শ্রী মুরারীমোহন কুঞ্জ আমাদের জন্য একটি প্রাণ হয়ে ওঠে। এই প্রার্থনা শ্রী গুরু মহারাজ নিত্যলীলা প্রবিষ্টটি অদ্ভুত প্রসঙ্গ আমি একটু বলে শেষ করে দিচ্ছি। গুরু মহারাজ অসুস্থ হবার পূর্বতে শ্রী মুরারীমোহন কুঞ্জের কোনো এক সাধুকে, শ্রী মুরারীমোহন লাল বিগ্রহ, গুরুদেব অত্যন্ত ভালোবাসতেন ঠাকুরকে। ওনার যে ভগবানকে ভালোবাসা ছিল, হয়তো ইতিমধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে, ওই কাপড়ের একটা প্রসঙ্গ, সবাই জানেন হয়তো। ওই সময় আমিও কাছে ছিলাম। আর অদ্ভুত প্রসঙ্গ গুরুদেব মহারাজের জীবনী পাওয়া যাবে, সবাই কিছুদিন পর্বে পাবেন এখানে। তো গুরু মহারাজ প্রাপ্তি মানে নিত্যলীলায় প্রবিষ্ট হওয়ার আগের দিন শ্রী বিগ্রহ মুরারীমোহন লাল, তিনি স্বপ্নাদেশে মুরারীমোহন কুঞ্জের এক সাধুকে স্বপ্নে বললেন, আমি বাবাকে দেখতে চাই। গুরু মহারাজ দোতলায় থাকতেন, ওনার দোতলায় ঘর ছিল। তো অসুস্থ হয়ে যাবার পর নিচে আর ওনাকে আনা হতো না। তো সেই সাধু বাবা আমাদেরকে এসে আমাকে বলে প্রথম যে মুরারীমোহন লাল স্বপ্ন আদেশ করেছেন, মুরারীমোহন বিগ্রহ তিনি ওনাকে দেখতে চান। তাই বললাম ঠিক আছে, এক সংযোগ। নিত্যলীলায় প্রবিষ্ট হন আগের দিন। তখন আমরা রাত্র 12টায় সমস্ত পূজা অর্চনা সারার পর শ্রী মুরারীমোহন লালকে, কোনোদিন মুরারীমোহন লাল মন্দির থেকে বাইরে বেরোয় না, মন্দিরের ভিতরেই থাকে, উপরের তলায় নিয়ে গেলাম। শ্রী গুরু মহারাজ কি অদ্ভুতভাবে তাকালেন, মালা পরালেন, আরতি করলেন। কি দৃশ্য! ভক্ত ভগবানকে যতটুকু ভালোবাসে, ভগবান তার থেকে অধিক বেশি ভালোবাসেন ভক্তকে। শ্রী গুরু মহারাজ ভগবানকে যতটুকু ভালোবাসতেন, ভগবান ওনার অন্তিমে দেখিয়ে দিলেন, মুরারি দাস তুমি আমাকে এতদিন ভালোবেসেছ, আমি তোমাকে ভালোবাসি, তার প্রতিদান আমি তোমাকে দিলাম। গুরু মহারাজ ওই অন্তিম দর্শন করলেন শ্রী মুরারীমোহনকে স্বপ্নাদেশে। তারপরে আমরা নিয়ে আসলাম। সকালবেলা ওনার শরীর খুব ভালো ছিল, আমার সঙ্গে কথা বলেছে এবং ওনার পূর্ণ স্মৃতি ছিল। ভাগবতের গোপীগীত শ্রবণ করেছেন, গোপীগীত অধ্যয়ন করেছেন। সকালবেলায় আমি ওনাকে অন্তিম ওনার আহার একটু বেদানার রস দিলাম। 11টা বাজে, 12টা বাজে, ওই দিনও মুরারীমোহনে বৈষ্ণব সেবা ছিল, অনেক ভক্তদের সেবা ছিল। বেলা বাজে রাত্র দুপুর 12টার সময় একজন, এমন একটি ঘটনা ঘটলো, 12টার সময় হঠাৎ ওয়ার্ল্ডে একজন বিশিষ্ট সাধু, ওনার নাম স্বামী বিশ্বানন্দ। এই স্বামী বিশ্বানন্দজি উনি হঠাৎ করে বেলা বাজে 12টার সময়, গুরুদেব যেদিন নিত্যলীলায় প্রবেশ করেন, তো গুরু মহারাজের সম্মুখে হরিনাম হতো অখণ্ড, নিচে ওই দিন হরিনাম হচ্ছিল। বেলা বাজে 12টার সময় সেই সাধু, এত ডিস্টার্ব করছে ছেলেগুলো, বাচ্চাগুলোকে সরাও। বেলা বাজে 12টায় তখন হঠাৎ করে সেই সাধু স্বামী বিশ্বানন্দজি, ইউটিউবে ওনার ওয়ার্ল্ডে 250টা আশ্রম রয়েছে এবং উনি জার্মানির একজন সাধু, ওনার 300 বিদেশি শিষ্য নিয়ে শ্রী মুরারীমোহন কুঞ্জে উপস্থিত। আমাকে সবাইকে ডাকলো, এমন একজন সাধু এসেছে, ওনাকে, উনি একজন মস্ত বড় যোগীরাজ, ভারতবর্ষ নয় ওয়ার্ল্ডে ওনার খুব নাম রয়েছে, স্বামী বিশ্বানন্দ। হঠাৎ উনি উপস্থিত, এমন উনি এসে শ্রী গুরু মহারাজকে দর্শন করলো।
নিচে এত উদ্দণ্ড কীর্তন হতে লাগলো। ওই দিন যারা ভিডিও দেখেছেন, লাইভ দেওয়া হয়েছিল, এত উদ্দণ্ড নৃত্য কীর্তন হচ্ছিল। তৎক্ষণাৎ মুরারি মোহন লালের আরতি হলো। আরতির অন্তে গুরু মহারাজ বৈষ্ণব সেবা ভালোবাসতেন, বৈষ্ণব সেবা সমাধান হলো। তারপরে নিচের থেকে আমাকে খবর আসছে গুরু মহারাজের শরীর খারাপ। আমি গেলাম, সেই সাধু বাবা, সেই বিশ্বানন্দজি সম্মুখে উপস্থিত ছিলেন। গুরু মহারাজ হরিনাম শ্রবণ করতে করতে সবার সম্মুখে হরিনাম শ্রবণ করতে করতে 3 বার সবার দিকে তাকালেন। হরিনাম শ্রবণ করতে করতে তিনি নিত্যধামে প্রবেশ করলেন। অদ্ভুত প্রসঙ্গ। তো সেই সাধু বাবা তিনি তখন ব্যক্ত করলেন, তিনি সাধু বাবা যিনি জার্মানি স্বামী বিশ্বানন্দজি, তিনি ব্যক্ত করলেন যে আপনাদের শ্রী গুরু মহারাজ, আমার যোগীরাজ জীবনে আমি হিমালয়ে অনেকদিন তপস্যা করেছি, কিন্তু আপনাদের শ্রী গুরু মহারাজ একজন বিশেষ মহাপুরুষ ছিলেন। দেখবেন উনি প্রকট লীলায় ওনার যা প্রচার ছিল, অপ্রকট লীলায় তার প্রচার আরো বর্ধিত হতে থাকবে। আপনাদের শ্রী গুরু মহারাজ এক অদ্ভুত সাধু ছিল। বন্দে শ্রী গুরু চরণারবিন্দা, বন্দে শ্রী গুরু চরণারবিন্দা। আমাদের বহুভাগ্য, যারা যারা শ্রী গুরু মহারাজের আশ্রিত জন বা ভক্তজন, তাদের অনেক ভাগ্য, বা আমাদের জীবনের অনেক ভাগ্য এমন একজন সৎগুরুদেবকে পেয়েছি। বাস্তবিক আমরা যে গুরু পরম্পরায় অধিষ্ঠিত, যেই গুরুদেবকে পেয়েছে, ওনার মতো গুরুদেব আর হয়তো পাবো না। এমন শ্রী সৎগুরু আমরা হয়তো হারিয়েছি, এটা দুর্ভাগ্য। কিন্তু ওনার আদেশ, ওনার বাণী আমাদের জীবনের এখন সম্বল। এই কথাকে বিশ্রাম রেখে আজকের হরিকথা এখানে বিশ্রাম। কালকে সবাইকে 64 মন্ত্রের ভোগারায়